একসময় গাজীপুর সাফারি পার্কের অন্যতম আকর্ষণ ছিল 10টি জিরাফ। সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে 2 দফায় আনা হয়েছিল জিরাফগুলো। সাফারি পার্কের উন্মুক্ত পরিবেশ পেয়ে 4টি শাবকেরও জন্ম দিয়েছিল। এরপর শুরু হয় ছন্দপতন। 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত রোগাক্রান্ত হয়ে একে একে মারা যায় বেশ কয়েকটি জিরাফ। প্রজাতির শেষ প্রতিনিধি হিসেবে একমাত্র জিরাফটিও চলে গেল গত 23 অক্টোবর। সবশেষ নারী জিরাফের চিরবিদায়ে এখন জিরাফ শূন্য সাফারি পার্ক। গাজীপুরের সাফারি পার্কে টিবি রোগে আক্রান্ত হয়ে সবশেষ নারী জিরাফটির মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর 2 দিন পর পার্ক কর্তৃপক্ষ জিরাফ মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এসিএফ মোহাম্মদ তারেক রহমান। গাজীপুর সাফারি পার্কে একটি জিরাফ গত 23/10/2025 তারিখে মারা গিয়েছে। 14 তারিখে আমাদের মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল এবং জিরাফটি টিবি আক্রান্ত বলে মতামত দিয়েছিল। তারপর চিকিৎসা চলছিল এবং জিরাফটিকে আইসোলেশনে রেখে চিকিৎসাধীন ছিল। এর মধ্যেই জিরাফটি গত 23 তারিখে মৃত্যুবরণ করেছে। আমরা আমাদের মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সমস্ত মেডিকেল কার্যক্রম এর চিকিৎসা চলমান ছিল। জানা গেছে গত 23 অক্টোবর বিকালের দিকে হঠাৎ করে জিরাফের শারীরিক অবস্থা আরও অবনতি হতে থাকে। চিকিৎসা চলাকালে বিকাল 5:30টার দিকে জিরাফটি মারা যায়। ময়না তদন্ত শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মৃত জিরাফটি পার্কের নির্দিষ্ট স্থানে মাটি চাপা দেওয়া হয়। জিরাফ মৃত্যুর বিষয়ে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়। যে কোনো বন্য প্রাণী বা যে কেউই একাকী বসবাস করতে কিন্তু পারে না। সুতরাং দীর্ঘদিন যাবতেই আমাদের এখানে যে জিরাফটি ছিল সেই জিরাফটি সঙ্গীহীনতায় ভুগছিল এবং তার শরীর স্বাস্থ্য হানির দেখা যাচ্ছিল যে সে ক্রমাগতভাবে শুকিয়ে আসছে। চিকিৎসাধীন অবস্থায় বিগত 23/10/2025 তারিখ বিকাল আনুমানিক 4 ঘটিকায় এই জিরাফটি মৃত্যুবরণ করে।